এরকমভাবে ছবি তুলবে তাহলে কিন্তু তোমাদের জন্য এই জায়গাটা পুরো পারফেক্ট। মানে চাপড়ায় তো এখন লাইন দিয়ে টিকিট কেটে ভিড়ের মধ্যে ছবি তোলা, আর যদি ফাঁকায় চাও তাহলে এই ধানতলা পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এই চন্দ্রমল্লিকার কিন্তু চাষ। আর 15 জানুয়ারি কিন্তু তোমরা যদি আসো পেয়ে যাবে। দেখো চন্দ্রমল্লিকার কিন্তু এখানে চাষ করা হয়েছে। ফুলের স্বর্গরাজ্য আরও একটা তোমাদের অপেক্ষায় কিন্তু এই ধানতলা। কিন্তু জিপসি, এই যে কাঁধারে যেমন ফুল চাষ হচ্ছে, এদিকে কিন্তু যে সবজি সেটাও কিন্তু চাষ করা হচ্ছে। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ফুলের রাজ্য। সকলে এখন ক্ষীরাই আর চাপড়া নিয়ে ব্যস্ত, আর তোমরা যারা নিরিবিলিতে ছবি তুলতে চাও তাদের জন্য এই ভিডিওটা। ক্ষীরাই অনেক দূর, চাপড়ায় রানাঘাটের চাপড়াতে এখন প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। সেই সাথে রয়েছে আবার প্রবেশ মূল্য অনেক ঝামেলা রয়েছে। তো একটা নিরিবিলি জায়গা চাও তো ছবি তুলতে প্রিয় মানুষের সাথে, যেখানে থাকবে চন্দ্রমল্লিকা, গ্যাদা, গোলাপ, জুঁই এবং আরও অন্যান্য সমস্ত ফুল। তো এই ভিডিওটা সেগুলোই কিন্তু জানাবে তোমাদের যে কোথায় আসতে হবে, কীভাবে আসতে হবে সম্পূর্ণটা। তো স্কিপ করবে না, ভিডিও দেখতে থাকো। চলো শুরু করছি। অ্যান্ড আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বঙ্কিমনগর হল্ট, রানাঘাটের পরের স্টেশন গেদে লাইনে। রানাঘাটের পরবর্তী স্টেশন রয়েছে এই বঙ্কিমনগর হল্ট। এই বঙ্কিমনগর থেকে নেমে কিন্তু তোমরা যেতে পারবে 5 বেড়িয়ার যে দেবীপুর ফ্লাওয়ার ভ্যালি রয়েছে সেইখানে। আর এই মুহূর্তে আমরা রয়েছে একদম পিছন দিকে, মানে এই দিকটায় রয়েছে রানাঘাট এবং এই পাশটায় রয়েছে গেদে। ট্রেন চলে গেল, তোমরা ট্রেনে করে এসে নামবে 1 নম্বরে এবং 1 নম্বর থেকে 2 নম্বরে চলে আসবে। ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার ধরে 2 নম্বরে এসে কিন্তু এই যেদিকে গেদে ঠিক সেই সাইড দিয়ে কিন্তু বেরোবে। তারপর ওই দিক দিয়ে কিন্তু টোটো ধরে যেতে হবে। এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, আর ঠিক টিকিট কাউন্টারের অপোজিটে রয়েছে এই বট গাছ। আর এই বট গাছের এখান থেকে বেরোতেই কিন্তু তোমরা টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড পেয়ে যাবে। এখান থেকে কিন্তু দেবীপুর মাঠ বললেই কিন্তু তোমাদের টোটো নিয়ে যাবে 10 টাকার বিনিময়ে, আর পৌঁছে যাবে সেই ফুলের স্বর্গরাজ্যে। আমরা চলে আসলাম দেবীপুর যে ফুলের চাষ এরিয়াটি রয়েছে সেখানে। আর যে ভাড়াটি বললাম প্রথমে 10 টাকা, সেটা হচ্ছে দেবীপুর স্কুল মাঠের। আর তোমরা যদি এই দেবীপুর ফুলের বাগানে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে 20 টাকার বিনিময়ে। দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু সারি সারি কিন্তু গাছে কিন্তু ভর্তি, প্রচুর কিন্তু গাছ রয়েছে। ওইখানটা যেমন সম্পূর্ণটাই কিন্তু গোলাপ গাছ দিয়ে চাষ করা হয়েছে। এই পাশটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু চাষ করা হবে, ফাঁকা রয়েছে, এবং এই পাশেও প্রচুর গাছ এবং ভেতরে আরও যে গাছ সেগুলো রয়েছে। যে ফুলগুলো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু চন্দ্রমল্লিকা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু সাদা রঙের যে চন্দ্রমল্লিকা সেইগুলো রয়েছে এইখানে দেখতে পাচ্ছ। প্রায় কিন্তু ফুটে গিয়েছে বেশ কিছু, এবং আরও কিছু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ফুটছে। দেখো রয়েছে, ফুটে রয়েছে এখানে, এই একটি ফুটে রয়েছে, ওইদিকে ফুটছে। পুরো এরিয়াটি জুড়ে কিন্তু এই সাদা চন্দ্রমল্লিকার কিন্তু এখানে চাষ করা হয়েছে, এবং দূর দূরান্ত যত দূর চোখ যাচ্ছে সমস্ত দিকে কিন্তু পুরো রয়েছে এই যে ফুল চাষের জমি সেটি। এবং যত ভেতরে যাব দেখবে, আর টোটাল এরিয়াটা কিন্তু জল যেহেতু দেওয়া, তো একটু শ্যাওলা আছে স্যাঁত স্যাঁতে ভাব, আর বেশ ভালো লাগছে। কিন্তু তোমরা চাইলে এখন চাপড়ায় তো প্রচুর ভিড়, যদি নিরিবিলির মধ্যে শান্তিতে ছবি তুলতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে এই দেবীপুর বা বলা যায় ধানতলা, কারণ দেবীপুর এবং ধানতলা কিন্তু পাশাপাশি। আর এই এরিয়াটি কিন্তু মানে মেনলি আমি যেখানটা এই মুহূর্তে ভিডিও করছি, এই যে দেখতে পাচ্ছ বড় বড় এই যে চন্দ্রমল্লিকাগুলো যে ফুটে রয়েছে, এই এরিয়াটি কিন্তু নোন অ্যাজ রানাঘাট ধানতলা। তবে তোমাদের এখানে নিয়ারেস্ট স্টেশন পড়বে হচ্ছে বঙ্কিমনগর, যেটা গেদে লাইনে পড়ে। তো দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে কিন্তু সম্পূর্ণটাই। আসো ছবি তোলেই দেখো, এখানে কিন্তু আরও বেশ কিছু রকমের ফুল রয়েছে, সমস্তটা তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এইখানের যে চন্দ্রমল্লিকাগুলি রয়েছে সমস্তটা কিন্তু ফুটে গিয়েছে, আর খুব সুন্দর লাগছে, সব কিন্তু ফুলে গেছে এখানে, মানে ফুটে গেছে এক কথায়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু, মানে কাল কিন্তু এই যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু মানে পরিপূর্ণভাবে কিন্তু ফুটে উঠতে চলেছে, আর বেশ সুন্দর লাগছে। এখানে যেমন দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে এই ফুলটাও, এবং খুব সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা। মানে এত সুন্দর যে একটা জায়গা, তোমরা চাইলে এখানে কিন্তু নিরিবিলিতে ছবি তুলতে পারো। আমরা এসছি আজ কিন্তু রবিবার, দেখতে পাচ্ছ আমরা জাস্ট কয়েকজন এসছি ভিডিও করতে, তারাই, আর কেউ কিন্তু নেই এখানটায়, আর পুরো ফাঁকা। তো সুতরাং তোমরা বুঝতেই পারছো ফাঁকার মধ্যে যদি নিরিবিলিতে ছবি তুলে যাও তাহলে কিন্তু তোমরা এখানেই আসো। আর বেশি কিছু নেই, দাও জাস্ট কয়েকজন যারা এখানকার আর কি লোকজন লোকাল তারা রয়েছে, আর কেউ কিন্তু নেই। সুতরাং তোমরা আসো, জায়গাটাকে
যেমন সুন্দর আছে এই সৌন্দর্যটা ধরে রেখে কিন্তু তোমরা সেই ছবি তুলে নিজেদের যে ইনস্টাগ্রাম, ফেসবুক আরও যা যা সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে সেখানে পোস্ট করো। বাট একটাই রিকোয়েস্ট, এই দাদারাও বললেন যে জায়গার সৌন্দর্যটা যেন অখ্যাত থাকে, তো সেভাবেই কিন্তু তোমরা করো, সেটাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। এবং প্রচুর কিন্তু এক কথায় বলা যায় পুরো এরিয়াটা কিন্তু চন্দ্রমল্লিকার জুড়ে কিন্তু রয়েছে। যারা তোমরা চন্দ্রমল্লিকা পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছ এই পাশটা যেমন রয়েছে সম্পূর্ণ সাদা চন্দ্রমল্লিকা, এই পাশটায় পুরো হলুদ, মানে কত সুন্দর লাগছে জাস্ট একবার দেখো। এবং এইখানে কিন্তু এইখানের যে চন্দ্রমল্লিকা সেটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে, মানে কিছুক্ষণ পর এগুলো কিন্তু বাজারে বিক্রি করা হবে 5 টাকা বিনিময়ে। আর হয়তো এখান থেকে এনারা 5 টাকায় বের করেন, দেন যারা রিটেল করেন আবার তারা কিন্তু এটাকে 10 টাকা করে বিক্রি করে। তো দেখতে পাচ্ছ ভেতরে এইখানটায় যেমন হলুদের মাঝখানে সাদা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু এক কথায়, মানে খুব সুন্দর, বেশ নিরিবিলির মধ্যে দুর্দান্ত কিন্তু একটি যে স্থান সেটা কিন্তু রয়েছে এই রানাঘাট কিংবা বলা যায় বঙ্কিমনগরের মধ্যে। এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু টোটাল যে এরিয়া। আর এদিকে ভেতরে যাওয়া যাবে না কারণ এখানটায় দেখতে পাচ্ছ জল রয়েছে। আর দুর্দান্ত এক কথায়, জাস্ট দুর্দান্ত। ওখানে দেখতে পাচ্ছি দূরে যে সাদা ফুল সেগুলো কিন্তু তোলা হচ্ছে, চলো যাই একবার দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিন্তু যে, এবং এইগুলো কিন্তু এখন যাবে মার্কেটে। দেখো দেখো কত সুন্দর লাগছে, এরকম এই যে আটি এগুলো কিন্তু এখানে বাঁধা হচ্ছে এবং এগুলোর দাম কিন্তু বাজারে গেলে 50 টাকা এবং এগুলো 5 টাকা পিস। আর দেখো কত সুন্দর, প্রচুর কিন্তু সূর্যমুখী রয়েছে এখানে, যেগুলো দাদারা এই মুহূর্তে কিন্তু প্রস্তুত করছেন। এবং কেবলমাত্র হলুদ নয়, আরও অনেক রকমের যে ফুল সেগুলো রয়েছে এবং যেগুলো ফুটেছে বড় হয়েছে সেগুলো তুলে নিয়ে এসছে। এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণ যে ফুলের যে স্টিকগুলো রয়েছে সব কটা, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিন্তু চন্দ্রমল্লিকা রয়েছে। এই চন্দ্রমল্লিকাগুলি কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রায় ফুটে গিয়েছে, সেগুলোকে কিন্তু এখানে যে কাকু রয়েছেন তিনি কিন্তু তুলছেন, আর তুলে তুলে কিন্তু কিন্তু এই যে দেখতে পাচ্ছ এরকম লাট করে কিন্তু এক একটা জায়গায় রাখছে। এইগুলোকে কিন্তু এবার বান্ডিল করে করে কিন্তু আবার বিক্রি করা হবে মার্কেটে। আর এই যে এরিয়াটি এখানটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ যে গাঁদা ফুল, গাঁদা ফুলের কিন্তু চাষ করা হয়েছে। এবং গাঁদা ফুলগুলো মানে দেখে মনে হচ্ছে গাছগুলো খুব সদ্যই লাগানো হয়েছে, এখন অবধি সে ফুটে ওঠেনি। আর ওইখানেও দেখতে পাচ্ছি আরেকজন দাদা কিন্তু ওই যে হলুদ চন্দ্রমল্লিকা সেগুলোকে তুলছে, আবার এখানে সাদা যে চন্দ্রমল্লিকা সেগুলোকে তোলা হয়েছে। মানে এক কথায় চন্দ্রমল্লিকার রাজত্ব এই স্থানটায় সম্পূর্ণ। যারা তোমরা চন্দ্রমল্লিকা লাভার রয়েছে তাদের কিন্তু আসতেই হবে অবশ্যই এখানে। আর এই জায়গাগুলো পুরো ফাঁকা রয়েছে, এখানেও কিন্তু ছোটো ছোটো যে গাছ সেগুলো কিন্তু এখানে চাষ করা হয়। দেখতে পাচ্ছ শেড দেওয়া রয়েছে, ভেতরে লাইট রয়েছে, দুর্দান্ত কিন্তু। আর এই হচ্ছে গাঁদা ফুলের এরিয়া। দেখতে পাচ্ছ একটু এগিয়ে যাচ্ছে এই গাঁদা ফুলের এই যে মাঝখানে যে জায়গাগুলি রয়েছে এই বরাবর, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা। দেখো যে এরকমভাবে ছবি তুলবে তাহলে কিন্তু তোমাদের জন্য এই জায়গাটা পুরো পারফেক্ট। দেখতে পাচ্ছ দিদি এসছেন, আর দিদি কিন্তু এই মুহূর্তে ছবি তুলছে, আর এখানে এই যে দাদা ছবি তুলে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে কিন্তু ফুলের যে রাজ্য সেটা কিন্তু রয়েছে এখানে। এইখানে দেখতে পাচ্ছ এই যে এখানে সাদা রয়েছে, ওই পাশে দাদা হলুদগুলো তুলছে। আর এরিয়াটা মেনলি কিন্তু জিপসি, চন্দ্রমল্লিকা এবং এই গ্যাদার জন্য কিন্তু ফেমাস। আর ওই পাশটায় রয়েছে কিছুটা গোলাপ ফুল। তাছাড়া সব থেকে বেশি যেটা তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। দেখতে পাচ্ছ ছবি ছবি তুলছে, আর সকলে কিন্তু এখানে যদি নিরিবিলিতে ছবি তুলতে চাও তাহলে এই জায়গাটা তোমাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। দেখতে পাচ্ছ কাকা কিন্তু এইখানে এই যে চন্দ্রমল্লিকাগুলি রয়েছে সেগুলোকে কিন্তু তুলছেন। আর পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এই চন্দ্রমল্লিকার কিন্তু চাষ। যেমনটা ওইখানটা তোমরা দেখতে পাচ্ছ সাদা চন্দ্রমল্লিকা, এইখানে কিন্তু রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা, সমস্তটা কিন্তু তোলা হচ্ছে। আর প্রচুর প্রচুর কিন্তু এখানে ফুলের চাষ। আর এগুলোই কিন্তু যখন কলকাতার বাজারে, কল্যাণীর বাজারে বিক্রি হবে তখন কিন্তু এগুলোর দাম প্রচুর বেশি, যেটা এখানে মাত্র 5 টাকা, ওখানে কিন্তু প্রায় 10-15 টাকা করে কিন্তু পিস বিক্রি হবে, পিস, বুঝতে পারছো। আর এখানে দেখো এই দেখো লাট করে কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু এই যে এখানে দেখো এক বান্ডিল বান্ডিল করে কত সুন্দর লাগছে কিন্তু, জাস্ট দেখো দুর্দান্ত লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই এরিয়াটি সম্পূর্ণ। দেখো এই দেখো কাকা কিন্তু ওখানে তুলে দিচ্ছে, মানে তুলছেন, আর এখানে এনারা এসছে তাই ছবি তোলার জন্য, এদেরকে দিচ্ছে ছবি তোলার জন্য। দেখো
মানে কত সুন্দর লাগছে এগুলো। আর এই টোটাল এরিয়া কিন্তু এখানেও কিন্তু চন্দ্রমল্লিকা, মানে এমনভাবে এটা চাষ করা যে একটা এরিয়া ফুটবে আর একটা এরিয়া তখন প্রসেসে থাকবে। যেমন এই এরিয়াটি এখন পুরো পুরো ফুটে গেছে, আর এইখানটা পুরো ফুটে গিয়েছে, এই সাইডটা কিন্তু ফোটেনি, ফুটবে এই জায়গাটি। আবার যখন এইটা ফুটবে তখন কিন্তু এইখানে কিন্তু আবার ফুল থাকবে না, মানে এমনভাবে কিন্তু পুরো জায়গাটাকে সেইভাবে কিন্তু সাজানো। দেখতে পাচ্ছ বেশ কুয়াশাচ্ছন্ন অবস্থায় কিন্তু সম্পূর্ণ এরিয়া, দুর্দান্ত লাগছে এক কথায়। এইখানটায় যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ রেজি গাছ কিন্তু এগুলো। এখানকার যে কর্মচারীরা বা যাদের এই জমিটা, যে দাদারা রয়েছেন ওখানটায় কাজ করছেন, তাদেরকে জিজ্ঞেস করা হলো এই এরিয়ার যে গাছগুলি রয়েছে এইখানটা সমগ্রটা এটা হচ্ছে রেজি গাছ। এবং দূর দূরান্ত যদিকে তাকাবে প্রচুর গাছ আছে, সত্যি বলতে সমস্ত গাছের নামও আমি জানি না। সামনে জিপসি রয়েছে, এইখানটায় মানে জিপসি গাছের যে ডালগুলো যেগুলো দিয়ে আর কি বড় বড় ফ্লাওয়ার বাকেটগুলো যে সাজানো হয়, সেই জিপসি কিন্তু রয়েছে সামনে। তোমাদেরকে একবার দেখাবো নিয়ে, দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। এই দেখো মানে সবটা কিন্তু জিপসি, এই যে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু। আর এই জিপসির কিন্তু এই ডালগুলোই কিন্তু কেটে কেটে কিন্তু করা হয়ে যায়, দেখো কত সুন্দর লাগছে কিন্তু জিপসিগুলি। এখানে যেমন জিপসি রয়েছে, এই পাশটায় দেখতে পাচ্ছি কিছু কিন্তু ছোট ছোট যে গাছ এইগুলোও কিন্তু রয়েছে। এই গাছটি কী গাছ বুঝতে পারছি না, বাট গাছটা কিন্তু ছোট্টের মধ্যে। প্রচুর কিন্তু এখানে গাছের যে সমারোহ সেটা কিন্তু এখানে রয়েছে, এবং আরও বেশ কিছু গাছ কিন্তু এইখানে কিন্তু ছোট ছোট লাগানো হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা লেবু গাছের মতো লাগছে, বাট এক্স্যাক্ট আমি জানি না, তো কনফার্মলি বলতে পারছি না। আর যাবো না ভেতরের দিকে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু গাছ রয়েছে, সমস্তটা কিন্তু বেশ ভালো লাগছে। এই যে জিপসিগুলি, যে জিপসিগুলো দিয়ে কিন্তু যে বড় বড় ফুলের তোড়া সেগুলো সাজানো হয়। এটা জুঁই গাছ মেবি, হ্যাঁ ইয়েস জুঁই গাছ এটা। দেখো এই দেখো, এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু জুঁই গাছ। জুঁই ফুলও কিন্তু এখানে রয়েছে। এরিয়াটি মানে এই ধানতলাটা কিন্তু মূলত ফেমাস হচ্ছে চন্দ্রমল্লিকা সব থেকে বেশি, তারপর রয়েছে গ্যাদা, গোলাপ, জুঁই। দেখতে পাচ্ছ ওইদিকেও রয়েছে জুঁই গাছ, যেখানে কিন্তু জুঁই ফুল ফুটেছে। আর এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু, বেশি ফোটেনি। এইখানে দেখতে পাচ্ছি একটা রয়েছে, এই পাশে রয়েছে একটা, বেশ ভালো লাগছে কিন্তু, ছোট ছোট কিন্তু। এই যে এরিয়াটা জুঁই দেখার পরে যখন আরও এগিয়ে আসছে, এই এরিয়াটা কিন্তু পুরো গোলাপ ফুল। দেখো প্রচুর কিন্তু গোলাপের যে গাছ, এই দেখো গোলাপের কাঁটাগুলো জাস্ট দেখো, এত কাঁটা দেখে বুঝতে পারছো গাছটা যখন ফুল ধরবে ফুলটা কত সুন্দর হবে। আর এই পাশটা কিন্তু আবার যেমন রয়েছে চন্দ্রমল্লিকা, মানে চারিদিক ভিন্ন ভিন্ন গাছের কিন্তু মেলা এখানে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিন্তু এই মুহূর্তে কড়ি অবস্থায় রয়েছে। এই দেখো, এই দেখো একটা কড়ি, এখানে দুটো কড়ি, প্রচুর কিন্তু এখানে আরও হচ্ছে ছোটো ছোটো যে কড়ি সেগুলো রয়েছে। অর্থাৎ কড়ি অবস্থায় রয়েছে এই ফুলগুলি। এখানকার যারা লোকাল বা এখানকার যারা কাজ করছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে কখন এই ফুলগুলি ফুটবে, তারা বললেন যে আর তোমরা যদি 10, 12, 15 দিন পরে আসো তখন কিন্তু পেয়ে যাবে, মানে মোটামুটি আফটার 15 জানুয়ারি কিন্তু তোমরা যদি আসো পেয়ে যাবে। দেখো বেশ ভালো লাগছে কিন্তু এই এরিয়ার যে ফুলটা, দেখো বেশ সুন্দর লাগছে। আর এগুলো এখন সব কড়ি অবস্থায়, মানে একদম ছোট্ট অবস্থায় রয়েছে। এগুলো যখন ফুটেও যাবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে এখানে। এই দেখো এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এই গোলাপ ফুলটা, যেমন ভালো লাগছে দেখো। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কারা কারা আসছো এই জায়গাটায়। আর দেখো পুরো এরিয়া কিন্তু পুরো ফাঁকা, মানে নিরিবিলি কিন্তু, যেটা আমি বারবারও বলছি। আর আজ কিন্তু পুরো মেঘলা ওয়েদার, যার জন্য ওই যে দেখা যায় সূর্যি মামা। আর বেশ ভালোই লাগছে কিন্তু সম্পূর্ণটা। এই যে সাইডটায় আসলাম এইখানটায় কিন্তু যে গোলাপ ফুলগুলো সেগুলো কিন্তু প্রায় ফুটে গেছে, দেখতে পাচ্ছ। এই একটা গোলাপ ফুল ফোটা, এইখানে আরও একটি যে গোলাপ ফুল সেটাও ফুটে রয়েছে, এবং সেই সাথে আরও যে ফুলগুলো এখানে যে ছোটো ছোটো যে গোলাপ ফুল সেগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। মানে এত সুন্দর এরিয়া চারিদিক জুড়ে কিন্তু, মানে ফুলের যে স্বর্গরাজ্য সেটা যেমন দেখতে পাচ্ছ, গোলাপ ফুলের কিন্তু এখানটা পুরো সাম্রাজ্য। সুতরাং তোমরা কবে আসছো সেটা কিন্তু জানিও। আর মানে চাপড়ায় তো এখন লাইন দিয়ে টিকিট কেটে ভিড়ের মধ্যে ছবি তোলা। আর যদি ফাঁকায় চাও তাহলে এই ধানতলা তোমাদের কাছে আসতে হবে, মানে ধানতলার কাছে তোমাদের আসতেই হবে। আর যদি আসতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে, মেন লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে রানাঘাট। রানাঘাট থেকে গেদের সেকশানের ট্রেন ধরে পরবর্তী স্টেশন বঙ্কিমনগরে কিন্তু তোমরা নামতে পারো, অথবা শিয়ালদা থেকে সরাসরি যদি গেদে লোকাল পেয়ে যাও তাহলে অতি আরও ভালো। সেটাই তোমরা রানাঘাটের পরের স্টপ বঙ্কিমনগরে নামলেই কিন্তু পেয়ে যাবে। এবং এগিয়ে যাচ্ছি। আর এখানটা দেখতে পাচ্ছ গোলাপটা জাস্ট দেখো পুরো ফুটে গিয়েছে, এটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে এই গোলাপ ফুলটা। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সম্পূর্ণ, মানে গোছানো পুরো। দেখো এই দেখো এইখানে
আর একটা যে ফুল সেটাও কিন্তু এখানে রয়েছে, বেশ ভালো লাগছে সম্পূর্ণটা। মানে এত সুন্দরভাবে দেখো, এই দেখো বেশ ভেতরে এত সুন্দর যে ফুল, মানে পরিবেশের সৌন্দর্য উপলব্ধি করার জন্য এই স্থানটা কিন্তু একটা বেস্ট প্লেস তোমাদের কাছে। দেখতে পাচ্ছ চারিদিক পুরো কুয়াশাচ্ছন্ন। আর এখন কিন্তু সময় বাজে দুপুর, প্রায় দুপুর বলা ভুল, এই মুহূর্তে সময় কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ 4:25। আর 4:25 এরকম কুয়াশাচ্ছন্ন, আজ 4 তারিখ, কিন্তু এরকম কুয়াশাচ্ছন্ন ওয়েদার রয়েছে। আর দূর দিয়ে মনে হচ্ছে যেন একটা যে শীতল বাতাস সেটা কিন্তু বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই গোলাপ, আর এই পাশে আরও যে গাছ সেগুলো রয়েছে। এবং সামনে কিন্তু রয়েছে বাঁধাকপি। না বাঁধাকপি তো, হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি। চলো এখানে দেখি বাঁধাকপি কত টাকা। বাজারে কিন্তু এখন বাঁধাকপির রমরমা বাজার। এই দেখো প্রচুর বাঁধাকপির চাষ করা হয়েছে এখানে। মানে একাধারে যেমন ফুল চাষ হচ্ছে, এদিকে কিন্তু যে সবজি সেটাও কিন্তু চাষ করা হচ্ছে। দেখো বাঁধাকপি, যদি ভাবো যে বাঁধাকপির একটা পিকনিক করবে তাহলে এখান থেকে সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে গিয়ে কিন্তু পিকনিক করতে পারো। দেখো ছোটো ছোটো সব বাঁধাকপি, এই ছোটো ছোটো বাঁধাকপিরও কিন্তু বাজারে এখন প্রচুর দাম। এই মুহূর্তে চলে আসলাম গাঁদা ফুলের সেকশনটায়। প্রচুর গাঁদা ফুল এখানটা দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণটা। আর নট অনলি গাঁদা ফুল, এই পাশটা কিন্তু ফুল গাছও রয়েছে, লেবু গাছও কিন্তু রয়েছে। অ্যান্ড আমাদের এখন বেরোতে হবে কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে। আর আজ যেহেতু মেঘলা ওয়েদার, তো বোঝা যাচ্ছে না সময় কতটা। তবে এই মুহূর্তে কিন্তু প্রায় 5টা বাজে, আর আমাদের 5টা 11 ট্রেনটা ধরতেই হবে, না হলে আবার সেই 7টায় ট্রেন। তো বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে ফুল সেগুলো রয়েছে। ফুলের স্বর্গরাজ্য আরও একটা তোমাদের অপেক্ষায় কিন্তু এই ধানতলা। তো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ফুলের স্বর্গে তোমরা কবে আসছো সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না তাদের সাথে, যাদের সাথে তোমরা এখানে আসতে যাও। তো চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো টাটা।